আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেটা ইউ সাবমিট অ্যান্ড আপিল এরকম ঝুলে আছে। তো একজন ভাইয়ের ওই অ্যাকাউন্ট এরকম সাবমিট অ্যান্ড আপিল সাসপেন্ড হয়ে ঝুলেছিল। তো উনি আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করার পরে আমি 24 ঘন্টার মধ্যে এটা রিকভার করে দেই। এখন বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে রিকভার করেছি, আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করা যায় আপনারা বুঝতে পারবেন এবং নিজের কাজ নিজে করতে পারবেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, কাজ করতে পারেন না, অবশ্যই ভিডিওতে দেয়া ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এই অ্যাকাউন্টগুলো মূলত সাসপেন্ড হবার কয়েকটা কারণ থাকে। তার মধ্যে কিছু কারণ হচ্ছে, এক, ইম্পোস্টার রিপোর্ট যদি কেউ করে, দুই, যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাহিরে গিয়ে আপনি কিছু করে থাকেন, তিন, কেউ যদি ফেক রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। কমিউনিটি যাওয়ার আগে কিন্তু এরকম একটা ওয়ার্নিং দিয়ে রাখে। তো আপনাদেরকে আমি দেখাই যে আমি কীভাবে কী করেছি। প্রথমে একটা ইন্টারফেস নেব, নেওয়ার পর এখানে আমরা লিখব যে আমি রিপোর্ট অ্যান ইস্যু উইথ হোম পেজ অন ফেসবুক, এরকম লেখার পরে যে প্রথম যে ইন্টারফেসটা আমাদের সামনে আসবে, যে আমি লিখতেছি আপনারা দেখেন। তারপর সাবজেক্ট, তো আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবমিট অ্যান্ড আপিল ফেসবুক, এটা লিখতে হবে। কন্ট্যাক্ট ইমেল, যাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড করা আছে তারা অবশ্যই কোনো ইমেল দিতে হবে না। যাদের কোনো ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড করা নাই তারা এরকম একটা ইমেল বসাবেন, ঠিক আছে। তারপর ডেসক্রিপশন অফ দ্য ইস্যু, এখানে আপনার অ্যাকাউন্ট কেন ডিসেবল হয়েছে, কোন কারণে, এই রিজনটা আপনারা লিখবেন। লিখে ডিসক্রিপশনে দিবেন, দিয়ে এই যে স্ক্রিনশটে আপনারা ক্লিক করে চুজ ফাইলে গিয়ে আপনারা ওই পেজের একটা স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দেবেন। এভাবে সাবমিট করবেন 3 বার, ঠিক আছে। এই পেজ থেকে আপনারা সাবমিট করবেন মোট 3 বার। আমার 2 বার হয়ে গেছে, আবার দিয়ে দেই 3 বার হয়ে যাবে। 3 বার সাবমিট করার পরে এখন আপনাদেরকে কি করতে হবে, পরবর্তী ইন্টারফেস আপনারা লিখতে হবে ফিডব্যাক ফেসবুক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার। তো এখানে ইউর ইমেল, আপনি যে প্রথম যেই ইয়াতে লিঙ্কে যে ইমেলটা বসাইছেন ওই ইমেলটা এখানে দিবেন। তারপর এখান থেকে লগ ইন দেওয়ার পরে ইউর ফিডব্যাক আবার সেম অ্যাডিশনাল দিয়ে সেন্ড করে দেবেন। সেন্ড বাটনে আপনাকে কি করতে হবে, 3 বার সেম টু সেমভাবে ক্লিক করতে হবে। ওইটাতে 3 বার রিপোর্ট অ্যান্ড লগ ইন ইস্যু উইথ হোম পেজ, ওইখানে 3 বার ফিডব্যাক ফেসবুক, এখানে 3 বার, ঠিক আছে। 3 বার 6 বার সাবমিট করার পরে এরপর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কার্ড থাকে, অনেকেই ভাবেন যে কার্ড কিভাবে সাবমিট করব, যে এটা মানে কার্ড সাবমিট করার কোনো অপশন নাই। তো আমি তাদেরকে দেখিয়ে দিই যে কনফার্ম ইওর আইডেন্টি, এই যে এই পেজটা আছে না, এখানে কিন্তু এখান থেকে কার্ড সাবমিট করতে পারবেন। কনফার্ম ইওর আইডেন্টিফাই, এই পেজে আপনারা এই লেখার উপর ক্লিক করলে কার্ড সাবমিট করার অপশন আপনাদের থাকবে, আপনারা কার্ড সাবমিট করতে পারবেন, ঠিক আছে। কার্ড সাবমিট করার শেষে আপনার এই কাজটুকু শেষে আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে। কারো অ্যাকাউন্ট 24 ঘন্টার মধ্যে চলে আসবে, কারো অ্যাকাউন্ট 24 ঘন্টার চাইতে একটু বেশি সময় লাগতে পারে। তো আমি দেখাই আপনাদেরকে। ওয়েলকাম, এই যে দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি ব্যাক দিয়ে দিয়েছে, ইউ আর ব্যাক অন ফেসবুক। তো ব্যাক দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার দেখানো ভিডিও অনুযায়ী আপনারা যদি মনোযোগ সহকারে এইভাবে কাজ করেন তাহলে আপনারও অ্যাকাউন্ট ঠিক এইভাবেই ব্যাক দিয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। এই পর্যন্ত আশা রাখি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।